ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার অন্তর্গত আক সেন্টার মাঠ আদর্শপাড়া কোটচাঁদপুর ২ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালাল তার মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এখানে আল্লাহ জান্নাতে এক বচন দেয়নি, বহু বচন দিয়েছে। আমি অধ্যাপক মতিয়ার রহমানকে জিজ্ঞাসা করছি, আল্লাহ কেন বহু বচন দিলেন? কোন জায়গায় আপনি জান্নাতের বর্ণনামূলক আয়াত দেখলে এক বচন পাবেন না। উনি যেহেতু ইংরেজি শিক্ষিত মানুষ, সারা জীবন ইংরেজির উপরে অধ্যাপনা করেছে। বচন হিসাবে আমরা বিভিন্ন ভাষা দেখেছি, এমনও ভাষা আমি দেখেছি যেখানে এক বচন এরপরে বহু বচন, দ্বিবচন নেই। ইংরেজিতেও নেই, দ্বিবচন আছে ইংরেজিতে। বাংলায় আছে এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবিতেও আছে এক বচন, দ্বিবচন, বহু বচন। মালয়েশিয়াতে আমি অনেক দিন ছিলাম, যে মালয় ভাষা কিছু কিছু আয়ত্ত করেছিলাম। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা ১২০টা দেশের ছেলেমেয়েরা আছে, ওখানে ১২০টা ভাষায় কথা বলা লোক পাওয়া যায়। আমি যতগুলো মানুষের সাথে মিশেছি, অধিকাংশ ভাষাতে দ্বিবচনটা নেই। মালয় ভাষাতে আপনি দ্বিবচন পাবেন না, এক বচন, বহু বচন। তামিলনাড়ুতে ছিলাম প্রায় ১ মাস ২৩ দিন। ওদের ভাষাটাও প্রায় আমি অনেক শিখে ফেলেছিলাম। কথা বলতেছে দেখি ওদের ভাষায়ও দ্বিবচন নেই, এক বচন, বহু বচন। আরবি গ্রামার পড়তে গিয়ে দেখি না, এক বচনের পরে দ্বিবচন, এরপরে বহু বচন। তখনই আমি আয়াতটা মিলিয়েছি, আল্লাহ কেন জান্নাত বহু বচন দিলেন। এখানে কয়েকটা ব্যাখ্যা আমি নিজে পেয়েছি, তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, একটু ভালো করে খেয়াল করেন, আপনার ভালো লাগবে। রব্বুল আলামিন বহু বচন দিয়েছেন এই কারণে, এক হলে আমরা বলি এক বচন, একের অধিক দুই হলে দ্বিবচন, কিন্তু বহু বচন হতে হলে আর দুই থাকে না, ৩ হওয়া লাগবে। দুই যতক্ষণ থাকবে ততক্ষণ ওটা বহু বচন হয় না। অন্য ভাষায় আছে একের পরে দুই হলেই সেটা বহু বচন। আপনি চায়নায় যান, আমার জেলখানায় ২ জন পার্টনার পেয়েছিলাম চাইনা। এদের সাথে যখন কথা বলতে বলতে ৩ বছর তো এক জায়গায় ভাষা প্রায় শিখে ফেলেছি। কথা বলতে বলতে ওদের ভাষা জিজ্ঞাসা করতাম, আপনি বচন বলেন তো। ওর ভাষা হালকা হালকা বলতে পারতাম, ও বলছে এক বচন, বহু বচন, দ্বিবচন কই? নেই। ওদের ওই ভাষায় ওইটা নেই। তামিলনাড়ুতে নেই, মালয়েশিয়াতে নেই, থাইল্যান্ডে নেই, ইন্দোনেশিয়ায় নেই, সিঙ্গাপুরে নেই। আমি যতগুলো দেশে ঘুরেছি পাইনি। আরব দেশে পেয়েছি, বাহরাইনে পেয়েছি, কুয়েতে পেয়েছি, দুবাই পেয়েছি, সৌদি আরবে পেয়েছি। এই জায়গাগুলোতে ওরা ভাষা ব্যবহার করে একের পরে দুই, দুইয়ের পরে ৩। আমি এতক্ষণ কিন্তু সামারাইজ বলিনি, এবার বলবো। তাহলে ৩ না হলে কোনো জিনিস বহু বচন আরবিতে হয় না। আল্লাহ জান্নাত বহু বচন দিয়েছেন এজন্যে। এখানে আমরা মনে হয় অধিকাংশ মানুষে হাদিস শুনেছি, দুনিয়ায় যদি কাউকে যাররা পরিমাণ ঈমান নিয়ে বিদায় নিতে পারে, আল্লাহ তাকে জান্নাত দেবে। আর জান্নাত হবে এই দুনিয়ার সমান ১০ দুনিয়া। শোনেননি এটা? একটা জান্নাত হবে এই পৃথিবীর সমান কত? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ যে বহু বচন দিলেন জান্নাত, তার মানে একের পরে ২ না ৩। একটা জান্নাতও যদি আল্লাহ কাউকে দেয়, কমপক্ষে এই দুনিয়ার হিসাবে ৩০ দুনিয়ার সমান হবে। ইয়া আইয়ুহান নাস গরিবা মাসালুন ফাসতামিউ লাহ। হে মানব মণ্ডলী, তোমাদের সামনে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, উপমা, উদাহরণ, খুব ভালো করে শোনো। কে বলছে? দৃষ্টান্তটা মতিয়ার বানায়নি, হামজা বানায়নি, বানিয়েছে আল্লাহ নিজে।
আল্লাহ বলেন এমন একটা দৃষ্টান্ত তোমাদের সামনে এবার পেশ করছি, খুব ভালো করে শুনবা। কি আছে একটু খেয়াল করেন তো। একটা হিন্দু অধ্যাপক, প্রায় 53 বছর বয়স লোকটার, উনি বলছে আমি যখন এই আয়াতটা একবার দুইবার না 50 বার পড়েছি ইংরেজিতে আর বাংলায়, যেইবারই পড়ি একটা ভেতরে আন্দোলন শুরু হয়। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, ইবাদত করে, পূজা করে, অর্চনা করে, মাথা নত করে, লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ যদি শুধু ইখলুকু দিত, আমরা আলেম যারা অর্থ করতে পারতাম। ইখলুকু মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ কেন এর আগে লাং দিলেন? মজারের আগে যদি লান আসে বাংলা অর্থ হয় জীবনেও হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে কখনো তারা একটা মাছি বানাতে পারছে না, পারবেও না। যদি তারা সব দেবতা এক জায়গায় হয়ে চেষ্টা করে তাও পারছে না, পারবে না। স্যার আমারে বলছিল মাওলানা, আমি চিন্তা করেছি যে একটা মাছি বানাতে পারে না কারা? যারা আমার দেবতা, যারা 8-10টা হাত আছে, 2টা পা আছে, কিন্তু দাঁড়াতে পারে না, জায়গা মতো বাঁশ দেওয়া লাগে। বাঁশ দেওয়া লাগে না? উনি পরের শব্দগুলোর বাংলা বলছিলেন আমারে, এমনকি তাদের সামনে থেকে কেউ কিছু ছ মেরে যদি কেড়ে নিয়ে যায়, ছিনিয়ে নেয়, সেটা আটকাতেও পারে না। দফা কলিব ওয়াল মাতলুব, কতই না দুর্বল যে ডাকে এবং যাকে ডাকা হয়। উনি আমারে আঙ্গুল দিয়ে মোবাইলে কথা বলতে পারিনি, সরাসরি যে উনি মোবাইলে ভিডিও কলে দেখাচ্ছে যে আঙ্গুল দিয়ে দফা তলিব অল মাতলুব। যেহেতু বিসিএস ক্যাডার, আমি ওনাকে বলেছিলাম কোরআন পড়লে আপনি বুঝে বুঝে পড়বেন, আনাকুম জানাকুম পড়বেন না। উনি বুঝে বুঝেই পড়েছে। দফা তলিব, নিজের দিকে ইঙ্গিত দিচ্ছে, কতই না দুর্বল যে ডাকে, অল মাতলুব, যাকে ডাকা হয়। উনি বলছে 53 বছর আমি নিজের হাতে এগুলো বানিয়েছি, খড় দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, মাটি দিয়ে, রং বেরং দিয়ে বিউটিফাই করেছি। এরপরে নিজেই মাথা নত করে বসে আছি হাত জোড় করে, অথচ আমার বিবেকে বারবার নাড়া দিচ্ছে কি করলাম। যার সামনে মাথা নত করে আছি এ তো নিজে হাত 2টা না, আমার 2 হাত আমি ধরতে পারি, 2 পা আমি চলতে পারি, ওর হাত 10টা, পা 2টা, ধরতেও পারে না, দাঁড়াতেও পারে না, আবার বাঁশ দেওয়া লাগে। ও তো আমার চাইতেও দুর্বল। অলরেডি আমি মুসলমান হয়ে গেছি, আমি বাড়িতে আপনার কুষ্টিয়াতে যে হব অনেক দেরি হয়ে যাবে, এই জন্য আমার ইমাম সাহেবের কাছে আমি হয়ে গেছি। এখন আমার 2 জন সন্তান আর আমার স্ত্রীকে আমি লাইনে নিয়ে আসার চেষ্টায় আছি। ঝিনাইদহবাসী, আপনাদের বিবেকের কাছেও আমার প্রশ্ন, এই এলাকার ভেতরে যদি অন্য ধর্মের কেউ থাকেন, আপনাকে আমি মুসলমান হতে জোর করি না, শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে পড়বেন। আরবিতে যদি না পারেন একটু হালকা বাংলায় পড়েন। সেদিন রংপুরে একটা অনুষ্ঠানে ছিলাম, মনে হয় 15-20 মিনিট কথা বলেছি। হঠাৎ করে একটা মেয়ে মাথায় কাপড় নেই, শুধু ওড়নাটা বুকে দিয়ে দৌড়াচ্ছে। কিভাবে কিভাবে যেন সামনে চলে এসেছে। জিজ্ঞাসা করলাম, এ বেয়াদব? মুসলমান মনে করেছিলাম যে বেয়াদব মেয়ে এখানে আসলেন। আমারে বলছো হুজুর থামেন, আমি বেয়াদব না, আমি তো আপনার ধর্মেরই লোক না, আমি হিন্দু মেয়ে, আমি কলেজে অনার্সে পড়ি, আমার পরীক্ষা চলছে, 2 দিন পরে আমার পরীক্ষা, এই জন্য আমি পড়ছিলাম। পাশেই যেহেতু আমার বাড়ি, এই আওয়াজগুলো আমি শুনছিলাম। সূরা হাক্কাতের তাফসীর ওই দিন আমি করেছিলাম, সূরা মাআরিজের, যে কিয়ামতের দৃশ্যটা আল্লাহ কিভাবে বানাবে ওই কথাগুলো বলছিলাম।
2-3 আয়াতের তাফসির কেবল শুরু করেছি। বলছে আমার পড়া কলম খাতা বাদ দিয়ে আমি ভালোভাবে শুনে দেখলাম পৃথিবীর এই জমিনটা তো চলো না, এটা ধোকার জায়গা। আমারও তো এই ময়দানে একদিন হাজির হওয়া লাগবে। আমি কি নিয়ে রওনা করছি? আমি আমার বাবা মা আত্মীয় স্বজন জানি এখন আপনাদের ইসলামে আসলে তারা আমারে আর ছাড়বে না। আমি সব অলরেডি ত্যায্য করে চলে এসেছি, মুসলমান হতে চাই। বিবেকটা হালকা কাজে লাগান। পৃথিবীর কোন ধর্মই আপনার ভালো লাগবে না ইসলাম বাদ দিয়ে। এই জন্য অন্য ধর্মের যদি কেউ থাকেন আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আসেন। কলেজের একজন অধ্যাপক, বিসিএস ক্যাডার, অনার্সে পড়া 2য় বর্ষের একজন মেয়ে, হিন্দু, একটু শোনার পরে যদি মুসলমান হয়ে যায় আপনিও আসেন। আমার বিশ্বাস আপনার বিবেকটা যদি থাকে, কাজে লাগে যদি, আপনিও আশা করছি এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামে দীক্ষিত হবেন ইনশাআল্লাহ। এই জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যারা এসেছেন সবাইকে নিয়ে আমাদের মালিক যিনি সবার মালিক, ওনার কাছে আমরা নত শিরে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পড়া কোরআন শরীফের ভেতরে 114টা সূরা, আমি মাত্র একটা সূরার 176টা আয়াতের একটা আয়াত পড়েছি, সূরা নিসার, মদিনায় নাজিল হওয়া। আমার এই মাথার ভেতরে এই আয়াত সম্পর্কে যত তথ্য আছে, আমার এখন 33 বছর, আরও যদি 33 বছর আমি বাঁচি, পড়া সারা জীবন এই আয়াতের ওপরে আমি কথা বলতে পারবো, এত কথা এখানে আছে। আমি চেষ্টা চালাবো গবেষণামূলক কিছু কথা এই বাংলাদেশের সাথে মিলিয়ে বলা। আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। সূরার নাম নিসা। এক বছরে ইমরাতুন, বহু বছরে নিসা। পড়া কোরআন শরীফের ভেতরে রজুলুন, এক বছর রেজাল, বহু বছর কোন সূরা আমরা পাইনি। মেয়েদের নামে আল্লাহ এত বড় বিশাল সূরা দিলেন কেন? একটাই মাত্র কারণ, আল্লাহ পাক হচ্ছেন মেয়েদের পক্ষে। কাদের পক্ষে? আজ অনেকে জুজুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে। কত মানুষ উঠে পড়ে লেগেছে মেয়েদের পেছনে যে ইসলাম আসলে তোমাদেরকে ঘর বন্দি করে ফেলবে। এই ভয় এখন আর মেয়েরা পায় না, কারণ মেয়েরা অলরেডি বুঝে গেছে আমরা ইসলামের কাছেই নিরাপদ। এই জন্য এই ফবিয়া বন্ধ করেন। আশা করছি যারা এগুলো করছেন আপনাদের কপালে আপনারা আগুন লাগাচ্ছেন। দ্বিতীয় নম্বরে নামকরণ। নেশা কেন নামকরণ করা হয়েছে? এটা মদিনায় কেন আল্লাহ নাজিল করলেন, মক্কায় না দিয়ে? আমি কোন সূরা পড়তে গেলে আগে দেখি এখানে 9টা জিনিস পাওয়া যায় কিনা। 9টা জিনিসের অন্যতম হচ্ছে এ সূরার নামকরণ কোথায় হয়েছে নাজিল, এটা কি মক্কায় না মদিনায়? মক্কার সূরা এবং মদিনার সূরা চিনতে হলে কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য করা লাগবে। পড়া কোরআনের ভেতরে আল্লাহ 114টা সূরার মাত্র 22টা সূরা দিয়েছেন মদিনায়। কত? মাত্র 22টা সূরা দিয়েছেন মদিনায়। বাকি যত সূরা আছে 86টা, প্রত্যেকটা সূরা আল্লাহ মক্কায় দিলেন। মক্কা মদিনা সূরা চেনার 1 নাম্বার উপায়, মক্কার যতগুলো সূরা সেখানে আপনি না 92টা, 92 আর 22, আর একটা বর্ণনায় আছে 86 আর 28, দুইটাই সঠিক। আমি সঠিক কেন, কিভাবে সঠিক ওটা বলার জন্য না, এক কথায় জবাব দিচ্ছি। দুইটাই যে সঠিক, কেন সঠিক জানেন? আমি যদি আবু জর ভাইকে বলি ভাই 5 আর 5 কত হয়, বলেন। ওনারা যদি বলি 3 আর 7 কত হয়, আমার টার্গেট কি? 10 হওয়া লাগবে। সে 3 আর 7 হোক, 5 আর 5 হোক, 2 আর 8 হোক।
মুফাসসিরিন ইকরাম বলেন এই যে 22টা সূরায় মনে করেন মদিনায়, এই সমস্ত সূরার কোন না কোন জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো। কিন্তু মক্কার যতগুলো সূরা কোন জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেননি। হয়তো দিয়েছেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী। এদিকে তাকান, কেন আল্লাহ মক্কার সূরায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিলেন না? অথচ নবীজি মক্কায় বাস করেন, সাহাবায়ে কেরাম মক্কায় আছেন, এত বড় বড় জান্নাতের সার্টিফিকেট ধারী মানুষগুলো জান্নাতে থাকার, মক্কায় থাকার পরেও একবার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি। এই মানুষগুলো যখন মদিনায় গেছে, মদিনায় যাবার পরে আল্লাহ যে দোয়া শিখিয়েছিলেন, আমরা এই যে টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ি, খাবার খাবার সময় দোয়া পড়ি, স্বামী স্ত্রী ব্যবহারের সময় দোয়া পড়ি, কথা বলেন না কেন? নবীরা শুধু এই দোয়াই পড়েছেন না, আপনি পুরা কোরআন শরীফের ভেতরে 25 জন নবীর নাম আমি পেয়েছি, যে সমস্ত নবীরা জীবনে দোয়া করেছিলেন সব নবীর দোয়ার সামারাইজ হচ্ছে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও। আপনি সুলাইমান নবীর দোয়া পড়েন, সূরা সুআদের ভেতরে আছে 28 নম্বর আয়াত, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তিনি বলেছিলেন রব্বুল আলামিন আমাকে ক্ষমা করো আর আমাকে তুমি দান করো এমন একটা রাষ্ট্র ক্ষমতা, যেই ক্ষমতা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। সুলাইমান নবীর দোয়া এটা, কোন পীরের দোয়া না, কোন বুজুর্গের দোয়া না, নবীর দোয়া। হযরত ইউসুফ নবী দোয়া করলেন, সূরা ইউসুফের ভেতরে আছে 55 নম্বর আয়াত, ক্বালা রব্বি জাআলনি খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। হযরত ইউসুফ তার বাদশাকে বলেছিল যদি দায়িত্ব দিতে চান আমাকে খাদ্যের দায়িত্ব দেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আমারে দেন, আমি এটা একদিকে সংরক্ষণ করতে পারবো, কারণ সেই জ্ঞান আমার আছে। ইউসুফ নবী রাষ্ট্রের ক্ষমতার চেয়ার চেয়েছিলেন, দোয়া করেছিলেন। প্রার্থনা করা দোয়া করা যায় বলেন। সুলাইমান নবী দোয়া করেছেন, হযরতে দাউদ নবী দোয়া করেছেন, এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করেছেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াতে আছে, এই এদিকে তাকান, উনি বলছেন আল্লাহ তুমি আমাকে আজকে যদি ঘর থেকে বের করে দাও, নিরাপদে বের করে দিও, যদি আমাকে মদিনায় পৌঁছিয়ে দাও তে নিরাপদে পৌঁছিয়ে দিও, শুধু পৌঁছিয়ে সেখানে আমাকে গাছতলায় বসিয়ে রেখো না, আমাকে তুমি এমন একটা রাষ্ট্র ক্ষমতা দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে। এত বড় বড় নবীদের দোয়া বললাম, কোরআনে আছে সবগুলো। তারা যেমন খাবার খাওয়ার দোয়া পড়েছেন, টয়লেটে যাওয়ার দোয়া পড়েছেন, ঘুমানোর দোয়া পড়েছেন, পাশাপাশি তারা এই দোয়াও পড়েছিলেন। আর আমরা দোয়া না, এই দোয়ার জন্য এখন চেষ্টা করলে আমাদেরকে উল্টাপাল্টা কথা বলে। আমার মনে হয় এরা যদি এখন নবীজির জামানায় থাকতো, ওরা নবীকেও আমাদের মতো গালি দিত। হ্যাঁ, কথা বলেন না কেন? নবীরা যদি দোয়া করতে পারে মিল্লাদুনকা সুলতানান নাসীরা, আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে, কেন বলেছিলেন? 86টা অথবা 92টা সূরা যেখানে নাজিল হয়, একবার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না। অথচ এই মানুষগুলো যখন মদিনায় যে রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েছে,
কোরআনের বিধানগুলো চালু করেছে, তখন যতগুলো সূরা নাজিল হয় তখনই বলা লাগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতের এই সামারাইজ আমি পেয়েছি, এটা ফি জিলালিল কোরআনে পাবেন। এই এদিকে তাকান, মুফাসসির এটাই বোঝাতে চেয়েছেন, রাষ্ট্রীয় ব্যবস্থায় যতদিন পর্যন্ত আল্লাহর বিধান চালু না থাকে, আল্লাহর দৃষ্টিতে সেখানে ঈমানদার হওয়া পুরোপুরি সম্ভব না। এই মানুষগুলোই মদিনায় গিয়ে রাষ্ট্র চালাচ্ছে আল্লাহর বিধান দিয়ে। এবার কিন্তু আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেননি, ইয়া আইয়ুহাল ইনসান বলেননি, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 89 জায়গায় আছে কোরআনে। ও ঝিনাইদহবাসী, আপনাদেরকে পাশের জেলা তো ভালোবাসি অনেক। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলে যতদিন পর্যন্ত কোরআনের বিধান কায়েম না হবে, আল্লাহর দৃষ্টিতে আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন না। এই জন্য চেষ্টা চালাচ্ছে আপনাদের সাথে নিয়ে। এবার ইসলামকে আমরা আর অনুরোধের জায়গায় রাখতে চাই না, ইসলামকে এবার আমরা নিয়ে যেতে চাই আদেশের জায়গায়। ইসলামকে অনুরোধের জায়গায় থাকবে। 54 বছর তো আছে, এবার আমরা একবারের জন্য হলো আদেশের জায়গায় নিয়ে যাব। বলেন বলেন। এই কোরআনে আল্লাহ আদেশ দিয়েছেন 500। কয়টা? একটা আদেশ এই দেশে চলে না, সব অনুরোধ। জি হুজুর, জি হুজুর। কোথায় পেয়েছেন ইসলামের আদেশগুলোকে আপনি অনুরোধ বানিয়ে ফেলেছেন? এবার আসেন না কেন? আল্লাহ যেভাবে আদেশ দিয়েছে আদেশের জায়গায় নিয়ে যায়। আদেশের জায়গা হচ্ছে এই কোটচাঁদপুরের ওসি সাহেবের এই চেয়ার। এই চেয়ারে এবার আমরা কোরআনকে নিয়ে যেতে চাই। আদেশের জায়গা হচ্ছে এই ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের টিওনো যে চেয়ারে আছে ওইটা। কথা বলেন না কেন? আদেশের জায়গা ঝিনাইদহ জেলার যিনি এসপি আছেন ওই চেয়ার, ঝিনাইদহ জেলার যিনি ডিসি আছেন ওই চেয়ার, যিনি এমপি হবেন যে চেয়ারে বসবেন ওই চেয়ার। এরকম 1628টা চেয়ার আছে পুরা বাংলাদেশ মিলে। আমরা এই চেয়ারগুলো যদি কোরআন দিয়ে এবার সাজাতে পারি, এখান থেকেই কোরআনের আদেশ আসবে। কোরআনের আদেশ কারা দেখতে চান? দেখি লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে মদিনায় আর মক্কায় নাজিল হওয়ার কারণ হালকা বোঝা গেছে। কি কথা বলেন না কেন? এই জন্য আমাদের এই 56,000 বর্গ মাইলে যতদিন পর্যন্ত কোরআন আমরা কায়েম করতে না পারছি আল্লাহর বিধানটা, ততদিন শুধু মনে মনে আপনি ইমানদার ভাবতে পারেন, আল্লাহর দৃষ্টিতে পুরাপুরি কমপ্লিট কামেল মুমিন হতে পারবেন না। পাগলের সুখ মনে মনে আর রাখতে চাই না। এবার যেহেতু আমাদের নিয়ত হয়ে গেছে, সারা বাংলাদেশে একই ঝড় চলছে, ইসলাম এবার আমরা রাষ্ট্রে দেখতে চাই। এটা শুধুমাত্র এই দেশে যারা নামাজ পড়ে তারা না, হিন্দু পর্যন্ত বলছে। গোবিন্দচন্দ্র পরামানিক ও সারা বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব কয়েকদিন আগে ঢাকাতে আমার সাথে দেখা হয়েছিল। আমারে বলছে, দাদা আমরা চাই এবার জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্রে ক্ষমতায় আসুক। আমি বললাম, আপনি হিন্দু মানুষের কথা বলেন? বলছে, হ্যাঁ, এই 15 মাসে বুঝে ফেলেছি এই দেশটা ইসলামের হাতেই নিরাপদ। একটা হিন্দু বুঝে ফেললো আর আপনি বোঝেন না? আপনি খালি ট্যাগ দেন। এগুলো বন্ধ করেন। আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যেহেতু চাচ্ছি, আর আল্লাহরও একটা সুন্নাত আছে। আল্লাহর সুন্নাত হচ্ছে জমিনে যারা অত্যাচার জুলুম নির্যাতনের শিকার বেশি হয়, আল্লাহ বলেন আমার নিয়মই হচ্ছে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেয়। এটা তো আমি বানালাম না, না আমি বানালাম। সূরা কসসের 6 নম্বর আয়াতে আছে,
আমি দলিল বললাম, বাড়ি যেয়ে তাফসীর সব মিলিয়ে দেখেন। আমি আন্দাজে কথা বলছি না, আমার পেছনে একটা সাপোর্ট আছে, কারণ কোরআনের চাইতে মহাসত্য দুনিয়ায় আর নেই। আমি এত বড় সাপোর্ট নিয়ে বলছি, আল্লাহ পাক এবার বাংলাদেশে ইসলাম কায়েম করবে। কেন করবে? কেনর জবাবও আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ বলেন, আমি জমিনে শাসন ক্ষমতা তাদের দেব। কেন দেব জানো? আমি নিজে দেখাবো। কে? আল্লাহ বলেন, নুরিয়া এর ফাইল আল্লাহ নিজে। আমি দেখাবো। এটা যদি হামজা বলতো যে আমি দেখাবো, ও জীবন বিশ্বাস করতাম না। আল্লাহ বলেন, আমি দেখাবো। কাকে দেখাবো? ফেরাউনকে, হামানকে আর তাদের সৈন্যবাহিনীকে। দলীয় সৈন্য হতে পারে, অথবা তার নিজের পোষা সৈন্য হতে পারে, যেন হোমা দিয়েছেন। ও জনদা হোমা, তাদের দুই প্রকার সৈন্য। এক প্রকার হচ্ছে দলীয় হেলমেট বাহিনী, আর এক প্রকার আছে দলীয় পোশাকের বাহিনী। এই দুইটাই তাদের সৈন্য। তাদেরকে আল্লাহ বলছেন আমি দেখাবো। এই জমিনে যাদের সবচাইতে বেশি ভয় করতো তারা, যাদের ব্যাপারে সবচাইতে বেশি তারা সতর্ক ছিল, তাদেরকে আমি জমিনে ক্ষমতায় বসাবো। এই 54 বছরে জালেমরা সবচাইতে বেশি ভয় পেয়েছে একামতে দিনের কর্মীদের। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ প্রথমে নাম দিল অনরিয়া ফেরাউনা, ফেরাউনের। ও তো মরে গেছে হাজার হাজার বছর আগে। ফেরাউন এখনো আছে। ফেরাউন যদি নাই থাকবে, তো এখনো পর্যন্ত 15 মাসে ওর এখনো অনুশোচনা হয় না, এখনো পর্যন্ত উস্কানি দেয়। উস্কানি দেয় ওখান থেকে। আর এখানে যে কয়টা বাড়ি ঘর হালকা পাতলা আছে, এই হিরণ চেয়ারম্যানের মতো উলঙ্গ হয়, জেনাই দেয় না। আপনি ববু হন, মা হন, যাই হন, ওখানে বসে বসে অন্তত সংসার করেন। দরকার হয় দাদাকে মুসলমান বানিয়ে, অথবা হাসাম পাঠাচ্ছি আমরা মুসলমানদের, মুসলমান দিয়ে দরকার হয় বিয়ে করেন। এরপরেও সংসার করলে করেন, আমাদেরকে আর উস্কানি দিয়েন না। আপনার 32 নাম্বার তো 33 হয়েই গেছে। আমাদের 2-1টা যা আছে এগুলো আর 34 বানাইন না। আমার তো মনে হয় এগুলো মেয়াদ উত্তীর্ণ লাল পানি খেলে এই কাজ করে। ওখানে বসে উস্কানি দিচ্ছে, ওর ছেলে আমেরিকায় বসে উস্কানি দেয়। আরে দেশের কিছু পাগল ছাগল আন্দাজে লাফায়। টের পাচ্ছেন বাস্তবতা আপনি? এটাকে আগস্টের 5 তারিখে আগে পেয়েছেন, যেখানে পরিচয় দিলে পিটিয়ে লাল বানিয়ে ফেলে, আর সেখানে আপনি লকডাউন দেন। আবার বলছে 16-17 তারিখে নাকি শাটডাউন। আসেন আপনাকে শাট করে ফেলবে। এই পাগলামি বাদ দেন। যেভাবে আছে অন্তত সুখে থাকতে, হ্যাঁ, যেভাবে আছেন অন্তত থাকেন, আল্লাহ বিল্লাহ করে শেষ বয়সটা চলে যান। যদি ইমান নিয়ে যেতে পারেন ভালো, না হলে যেভাবে আছেন ও মা দুর্গা বলতে বলতে যান। অন্তত এই দেশের মানুষকে আর বিপদে ফেলেন না। যারা আছে এরা একটু টিকে থাক। খেয়ে পরে বেঁচে আছে, আপনার ভালো লাগছে না। আপনি নাই পালিয়েছেন, সাথে কিছু নিয়ে গেছেন একেবারে খাস খাস যারা, কিন্তু যারা আর একটু দূরের তাদের কি অবস্থা এখন? আমি বাইরের দেশগুলোতে গেলে আগে হোটেলে উঠি। হোটেলে উঠলেই নিচতলায় নামি আগে, খাবারের জন্য অথবা কোনো কাজের জন্য। হোটেল বয়, আমি যে দেশে যাই দেখি অধিকাংশ হোটেল বয়গুলো আমাদের দেশের, যেহেতু বোঝে বাংলা, প্রথমে যে কথা বলা যায়, আর না বুঝলে ইংরেজিতে ভাঙা ভাঙা কথা বলে নিয়ে যায়। নিয়ে গেলাম হোটেল বয় সাথে করে নিচতলায়, যে দেখি 2 জন বসে বসে চা খাচ্ছে। চেহারা দেখে তো চিনে ফেলেছি। সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম না, ও আমার দিকে তাকিয়ে বলছো হুজুর আমরা আগেই পালিয়েছি। একটা সালামের জবাব হইল।
আপনি তো বলবেন যে ওয়ালাইকুম আসসালাম, কারণ ওয়ালাইকুম আসসালাম বলা ওয়াজিব, সালাম দেওয়া কি আর জবাব দেওয়া। আপনি কি জবাব দিলেন যে আমরা আগেই পালিয়েছি, একটা জবাব হইল। আপনি কেন পালাইলেন? এই বাংলাদেশে এখন 99.3 হাজার মার্কিন ডলার এগুলো এখন ঋণ আছে এই দেশের, আজকের রিপোর্ট। আর বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে এই 15 বছরে 94.5 মিলিয়ন মার্কিন ডলার। টাকাগুলো যদি পাচার না হয়ে দেশে থাকতো, আমি একটা তথ্য আজকে যা একেবারে বাস্তবতা পেয়েছি লিখেছি, 99.3 মিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ হয়ে গেলে আমরা কিন্তু অনেক উপরে চলে যেতে পারতাম। যেখানে চুরি করে পাচারি করেছেন 94.5 মিলিয়ন মার্কিন ডলার, এই টাকাগুলো দেশে থাকলে 697টা মেট্রো রেল বানানো যেত। শুধু এতটুকুই না, 36টা পদ্মা সেতু বানানো যেত, 397টা স্যাটেলাইট বানানো যেত। কেন পাঠালেন টাকাগুলো? এখন তো নিজেও ভোগ করতে পারেন না। সুইস ব্যাংকে যা রেখেছিলেন সবই তো তারা নিয়ে নিচ্ছে। অথচ এই দেশ থেকে যারা বিদেশে যায়, এই যে মালয়েশিয়া, মাত্র 3 ঘন্টা লাগে, 3.5 ঘন্টায় মালয়েশিয়া আমরা চলে যাই। এখান থেকে 8 লাখ 10 লাখ টাকা খরচ করে যাই। আমি যে দোকানে কাপড় চোপড় সেলাই করতাম, যেন অনেক দিন থাকা লাগে, তো কাপড় চোপড় বানাতাম। কাপড় সেলাই করতে গিয়ে দেখি 4 দেশের 4 জন এক দোকানে। জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়? একজন বলছে যশোর চৌগাছা। আরে ভাই, আপনি তো আমার পাশের, কি করেন এখানে? বলছে আমি এই কাপড় সেলাই করি। বেতন কত পান? এই দোকানে সর্বোচ্চ বাংলাদেশের টাকায় 35,000 এক মাস। পাশে আর একজন দেখলাম, ওর বাড়ি কোথায়? বলছে থাইল্যান্ডে। ওর খরচ হয়েছে কত? বলছে ওরে এই দেশ, পাশের দেশ তো, ওর আসতে খরচ হয়েছে মাত্র ওদের দেশের টাকায়, আর আমাদের দেশের টাকা হিসাব করলে মাত্র 30,000। এর পাশে যে আছে, ওর পাকিস্তানে বাড়ি, ওর কত খরচ হয়েছে? বলছে 2 লাখ। পাশে আর একজন আছে ইন্ডিয়ায়, ওর কত খরচ হয়েছে? বলছে 1,20,000। হিসাব করে দেখেন তো, 4 জন কাজ করছে এক দোকানে, 4 জনের উপায় প্রায় 30-35 এর ভেতরে। অথচ খরচ হয়েছে কেমন? একজনের 8 লাখ, এই যশোরের যেটা, একজনের মাত্র 30,000, একজনের 1,20,000, একজনের মাত্র 2 লাখ। এই যে খরচের ব্যবধান, তো ব্যাপক ডিস্টেন্স। অথচ টাকা উপায় করছে 4 জনের শ্রম সমান টাকা উপায় করছে 30-35,000-এর ভেতরে। এত খরচ হবে কেন? পাশের দেশ ইন্ডিয়া, পাশের দেশ পাকিস্তান, থাইল্যান্ড, আর আমরা বাংলাদেশ থেকে আসি, এত খরচ হবে কেন? পরবর্তীতে আমি নির্ভরযোগ্য যারা আছে দায়িত্বে ওই দেশের, আমি জিজ্ঞাসা করলাম কি, ওরা বলছে আমাদের দেশ থেকে আসতে মাত্র খরচ হওয়ার কথা 1,20,000, কারণ ভারত আর আমরা তো পাশাপাশি। কিন্তু 8 লাখ 10 লাখ টাকা খরচ হয় কেন? এই টাকাগুলো এতদিন পর্যন্ত নিত শেখ রেহেনা, আল্লাহর ওলি, আর ওই যে দরবেশ সালমান এফ রহমান, আর একটা চট্টগ্রামের আছে। এই 3 জন মিলে সিন্ডিকেট করে টাকা 1,20,000 হয়ে যায়। বাকি সব টাকাগুলো ওদের অ্যাকাউন্টে পাঠানো লাগে। আপনি চিন্তা করতে পারেন, শুধু একটা পরিবারের লোক কিভাবে পাচার করেছে। এই টাকাগুলো দেশে থাকলে আপনাকে জীবনেও হেলিকপ্টারে পালানো লাগতো না, এই কোরআনগুলো আপনাকে পাহারা দিত। আগামীতে কেউ যেন এ কাজ আর করবেন না। আমি ভয়ঙ্কর একটা তথ্য পেয়েছি, কোরআনে কারিম থেকে বলছি, এদিকে তাকান। আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন।
সূরা আনামের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আমি তাদেরকে বিভিন্ন নিয়ামত যখন দিয়েছি, আমার নিয়ামতের দরজাগুলো খুলে দিয়েছি। ফালাম্মা নাসুমা দুক্কিনু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যত দরজা ছিল নিয়ামতের সব খুলে দিয়েছি। এগুলো পাওয়ার পরে তারা এত আত্মভোলা হয়ে গেছে, আনন্দে যখন বিভোর ছিল, কোনো চিন্তা ছিল না জনগণ নিয়ে, আল্লাহ নিয়ে। আল্লাহ বলেন হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে ধরলাম। আখাযনাহুম বাগতাতান, আকস্মিক ভাবে তাদেরকে আমি পাকড়াও করলাম, ধরলাম। ফাইদাহুম মুবলিসুন, তারা বেহুশ হয়ে গেল অথবা নিরাশ হয়ে গেল। এতটুকু আল্লাহ শেষ করেননি। এদিকে তাকান, শুধু আমাদের জন্য না, এর পরবর্তী যারা তাদের জন্য বলছি। আল্লাহ কিভাবে সেট করেছেন দেখেন। রব্বুল আলামিন বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম, কি আন্দাজ ছিল না? এই যে আলেম বসে আছেন, কতিয়া এটা মজুল, এর ফাইল জানা নেই, কর্তাকে কেউ জানে না। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? কেউ জানে না, কেউ জানে না। এর প্রমাণ কে? আয়াত যে কত বাস্তব। আর সারা বাংলাদেশের দিকে তাকান, জালেমদের যত বাড়ি ঘর, আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, ওটা এখন পরিত্যক্ত হয়ে আছে, ওটা জনশূন্য হয়ে আছে, ওজাড় গৃহ হয়ে গেছে। শুধু এতটুকু না, আল্লাহ পাক বলেন কেন তাদের বাড়ি ঘর পর্যন্ত এরকম ওজাড় গৃহ করে দিলাম জানো? কারণ এই জায়গাগুলোতে জুলুম হইতো। আপনি জালেমদের বাড়ির নিচে অধিকাংশ দেখবেন টর্চার সেল ছিল, মানুষকে হামলা মামলা মিথ্যা কেস দেওয়ার জন্য একটা ঘরই ছিল আলাদা বৈঠক করার জন্য। যতগুলো জায়গায় জুলুম হয়েছে সারা বাংলাদেশে, অধিকাংশ জায়গাগুলো আল্লাহ গড়িয়ে দিয়েছেন, কিন্তু কে দিয়েছে কেউ জানে না। আমি কি বেশি বললাম? আপনি দেখেন কে দিয়েছে কেউ জানে না। হানিফের এত বড় বিশাল বাড়ি কে ভেঙেছে কেউই জানে না। মামলা দেবেন কার নামে দেবেন? মনে হয় ফেরেশতার নামে। রব্বুল আলামিন এবার আমাদের জন্য একটা কথা দিলেন, এটা আছে সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই সেই ঘরগুলো, আল্লাহ মনে হচ্ছে এভাবে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো। বাইতুন দেয়নি, বয়ুত বহু বচন, এরকম বহু ঘর এই 54-64 জেলায় আছে। এই সেই ঘরগুলো খাবিয়াতান, জনশূন্য হয়ে আছে, পরিত্যক্ত হয়ে আছে, উজাড় গৃহ হয়ে গেছে, মানব শূন্য, কেউ আর থাকে না সেখানে। বিমা যালামু, এদের জুলুমের কারণে। এ পর্যন্ত না, জালেমদের জন্য শেষ, এর পরের অংশটা আমাদের জন্য। এবার বলছি, হয়তো অনেকের সাথে মিলে গেলেও যেতে পারে, এ দোষ কি আমার না আল্লাহর? বলেন, একজনের তো হবে। কার দোষ? আমি আর আবু জার না অ্যাডভার্টাইজ করছি, দোষ আসলে কার? বলছে আল্লাহ। আল্লাহ দোষ দিচ্ছে আল্লাহ। কার দোষ এবার আপনি টের পাবেন। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ আয়াতের মাঝে দুইটা তাকিদ দিয়েছেন, ইন্না আর লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, নিদর্শন আছে যারা জ্ঞানী তাদের জন্য। জালেমদের এত বড় শিকড়, ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে এমনকি ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত থরে থরে জালেমদের লোক সাজানো ছিল। এক কথা বলেন না কেন? এমন কোন জায়গা বলতে পারবেন যেখানে জালেমদের লোক ছিল না? আমি তো পাইনি। আমার রিমান্ডে যতগুলো স্তর ছিল,
মামলার আয়ু থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত সব জালেমদের লোক। আমার পক্ষে খালি একজন, ওই মামলার উকিল, ওর কথা শুনলেও চলে, না শুনলেও চলে। দেখেন মামলার আয়ু ওদের, মামলা যে রিমান্ড দেবে সেই ম্যাজিস্ট্রেট ওদের, মামলার যে পিপি রিমান্ড চাচ্ছে সে ওদের, যারা রিমান্ডে নিয়ে আঘাত করবে তারা ওদের, এমনকি যে রস রায় দেবে সে ওদের, রিমান্ডে যারা যারা প্রশ্ন করবে তারা ওদের। আমার কি, আমারও একজন উকিল শুধু। বলেন তো জালেমদের এমন কোন জায়গা বাংলাদেশে ছিল যেখানে ওদের লোক সেট করা ছিল না? আল্লাহ বলেন কি করেছি দেখো, এত বড় শিকড় কাটা হয়ে গেছে, কোনো দা লাগে নাই, ছুরি লাগে নাই, কে কেটেছে কেউ জানে না, কতিয়া মজুলের ফাইল জানা নেই। তোমাদেরকেও সতর্ক করলাম, যদি তোমাদের অবস্থাও দেখি ওই রকম হবে, ওরা তো 15 বছর পরে টিকতে পারে নাই, তোমাদেরকে 1 সেকেন্ডও টিকতে দেব না। এই জন্য আমার মনে হয় এই দেশে এখন যারা চাঁদাবাজি করছেন এই মুহূর্তে থেমে যাওয়া দরকার। কি করবেন চাঁদাবাজি করে, কি করবেন দখলবাজি করে? আমি কি বেশি বলে ফেললাম? একটা নতুন তথ্য বলছি, দেখেন তো আপনার সাথে মেলে কিনা। সারা জীবন আমিও পড়েছি কিন্তু আমি মেলাতে পারতাম না, এখন আমি মিলাতে পারি। ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। রব্বুল আলামিন বলেন অবশ্যই কষ্টের সাথে সুখ, কষ্টের পরে না, সাথে। বাদ মানে পরে, মা মানে সঙ্গে সাথে। আল্লাহ বাদ দেয়নি, পরে দিয়েছেন, সঙ্গে দিয়েছেন, সাথে দিয়েছেন। আমি চিন্তা করেছি আয়াতটা নিয়ে, আল্লাহ একবার বললে তো আমরা বিশ্বাস করতাম, তুমি রিপিট করলে কেন? আবার ইন্নার আগে তুমি লাগিয়েছো মা, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্নার পরে মা দিয়ে উসরুন, এর আগে তুমি আলিফ লাম দাও নেই, তো ইসরা এর আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলে। আমি কথা বোঝাতে পারছি? একটু ভালো করে খেয়াল করবেন, একটু জটিল তো। রব্বুল আলামিন বলেন অবশ্যই কষ্টের সাথে, কষ্টের সঙ্গে সুখ। কিন্তু কষ্ট বলতে গিয়ে দিয়েছেন 1 বছর বা একটা, কিন্তু সুখ বলতে গিয়ে আমার আল্লাহ এখানে নির্দিষ্ট করে দিলেন। আমার এইটাই প্রশ্ন, রব্বুল আলামিন এখানে কষ্ট আর সুখ দুইটাকে একটা আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, আর একটাকে অনির্দিষ্ট রেখেছেন নাকেরা। মুফাসসিরিন ইকরাম আধুনিক তাফসিরে এটা লিখেছে, পৃথিবীতে কোনো ভালো করে শোনেন, পৃথিবীতে কোনো মানুষ যদি একটা শান্তি পায়, সুখ পায়, আনন্দ পায়, কিন্তু ওই সুখ শান্তি আনন্দ এটা যদি অবৈধ হয়, একটা সুখ যদি দুনিয়ায় কেউ ভোগ করে, কয়টা? বলেন বলেন, একটা সুখ শান্তি আনন্দ যাই বলেন, একটা যদি আপনি দুনিয়াতে ভোগ করেন, ওই একটা সুখের কারণে কম পক্ষে আপনাকে 10টা দুঃখ দুনিয়ায় আখেরাতে ভোগ করা লাগবে। না আপনি বোঝেননি, আবার বলছি, যেহেতু রিপিট করেছেন আল্লাহ নিজের জন্য, আমিও রিপিট করছি। এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে, একটা আনন্দ পায়, মজা পায়, একটা অবৈধ মজা ভোগ করার কারণে, শান্তি ভোগ করার কারণে, সুখ পাওয়ার কারণে আপনাকে আল্লাহ কষ্টে ফেলবে কম পক্ষে 10টা। কয়টা? আর আপনার এই সুখ দুনিয়াতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, কষ্টটা যদি আবার 3টা কারণে হয়, এদিকে তাকান। আপনি যদি দুনিয়াতে একটা কষ্ট সহ্য করেন, আর এই কষ্টটা যদি 3 কারণের যে কোনো এক কারণে হয়, একটা কষ্টের কারণে কমপক্ষে আপনাকে দুনিয়া আখিরাত মিলে আল্লাহ 10টা সুখ ভোগ করাবে। এটা সর্বনিম্ন, ওপরে আছে 70, 7,700 যাই বলেন। কারণ একটা ভালো কাজ করলে আল্লাহ বাড়াতে বাড়াতে কমপক্ষে 10 থেকে 70-এর পরে 700 গুণ বাড়ায়। শোনেননি হাদিস? আমি হাদিসগুলো বাদ দিলাম,
কোরআনে কারিমে যেগুলো আছে এইগুলোই বলছি। যেহেতু তিনটা কারণে আপনার কষ্ট পাওয়া লাগবে। কয়টা? আরো জোরে বলেন। আপনি দুনিয়ায় কষ্ট পেয়েছেন কিন্তু তিনটা কারণে। এক নম্বরে যদি কেউ দুনিয়ায় কষ্ট পায় আল্লাহর জন্যে, দুই নম্বরে যদি কষ্ট পায় রাসূলুল্লাহর জন্যে, তিন নম্বরে যদি কষ্ট পায় মানবতার জন্যে। কয়টা? এই তিন কারণের যে কোনো এক কারণে যদি দুনিয়ায় একটা কষ্ট পান, দুঃখ পান, মাস্ট বি আপনাকে আল্লাহ দুনিয়া আখিরাত মিলে 10টা শান্তি সুখ ভোগ করাবে। এবার আপনি মিলান, এই বাংলাদেশে বহু মানুষ সুখ শান্তি আনন্দ ভোগ করেছে এই 15 বছর, কিন্তু সুখ শান্তিগুলো বৈধ ছিল না, সব অবৈধ সুখ ছিল। কারণ আমাদের রায় নিয়ে চেয়ারে বসে তো সুখ ভোগ করবেন না, রায় ছাড়াই আপনি ভোগ করেছেন। তাহলে 15 বছরে যত সুখ শান্তি আনন্দ পেয়েছেন, এক একটা সুখের কারণে দুঃখ পাওয়া লাগবে কয়টা? এ 15 বছরে যদি 100টা সুখ পেয়ে থাকেন, শান্তি করে থাকেন, আপনি হিসাব করে বলেন কত অশান্তি আপনার জীবনে আসার কথা। কেবল তো শুরু, এখনো টের পাননি। পুরা অশান্তি যখন পুরা জীবনে এসে যাবে তখন বলবেন ছেড়ে দে মা, কেন্দে বাসি, লকডাউনও দেব না, শাটডাউনও দেব না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, কয়টা কারণে? না আপনারা ঘুমাচ্ছেন, আমি শেষ করে দেব। কোন মানুষ যদি পৃথিবীতে কষ্ট সহ্য করে একটা, কিন্তু তিনটা কারণে, যে কোনো কারণে কষ্ট পেলেই আপনাকে আল্লাহ 10টা সুখ ভোগ করাবে না, বিষয়টা এমন না। পৃথিবীতে বহু মানুষ কষ্ট করে পরকীয়া প্রেমের কারণে। কি কষ্ট নেই? এই যে কষ্টটা আপনি ভোগ করেন পরকীয়া প্রেমে পড়ে সেকা খেয়ে, এই কষ্টের কারণে যদি বলেন আমিও তো কষ্ট পেয়েছি, আমারে 10টা সুখ দেন, 10টা সুখ না, আপনারে আরো 10টা অশান্তি দেবে। সম্মানিতা মা বোন সহ ভাইরা যারা এসেছেন, যদি এই কাজে কেউ থাকেন এই মুহূর্তে আপনারে বন্ধ করার আহ্বান জানাচ্ছি। কারণ পরকীয়া প্রেম করলে 3টা ক্ষতি হয়, তিরমিজি শরীফের হাদিস। 1 নম্বরে যারা পরকীয়া প্রেমে লিপ্ত আছেন, আপনার এই চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। 2 নম্বরে আপনি ওই দিন থেকে ইবাদত বন্দেগী আর কবুল হবে না। 3 নম্বরে মারা যাওয়ার সময় আপনি আর ঈমান পাবেন না। কারণ এই শুধু পরকীয়া প্রেমে আপনার আর আপনার স্ত্রীর সংসার নষ্ট হয় না, পুরা 2টা পরিবার নষ্ট হয়ে যায়। এই প্রেমে আছেন কারা? হাত তোলেন তো। একজন, তা মুরব্বী মানুষ। আপনি এই বয়সে লাইন করে আছে কার সাথে? অনেকে ভাবির সাথে করে। ওই মুরব্বী এদিকে আসে। আপনারা মনে হয় শুনছেন না, না? এই যে আপনি চলে যাচ্ছেন মানে, এদিকে তাকান। কোথায় যান? শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবেন না। বিড়ি খেলে যান, কারণ আপনাদের পাশে এই যে যশোরেই তো বিড়ি তৈরি হয়, আকিস গ্রুপ। এখন মনে হয় বন্ধ হয়ে গেছে নাকি? চলছে। এই জন্য বিড়ি খাওয়ার জন্য যদি যেতে চান, খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো? ইনশাল্লাহ, ঠিক আছে। আমি উসরন আর ইসরনের ব্যাখ্যা যেটা বলেছি, এটা কি আমি নিজে বানালাম? এখন আপনি দেখেন 100 ভাগ কার্যকর হবে। আপনার কষ্ট যদি হয় দুনিয়ায় আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, মাস্ট বি আপনাকে আল্লাহ 10টা শান্তি সুখ ভোগ করাবে। আর সেইটা এখন বাংলার মানুষকে আল্লাহ ভোগ করাচ্ছে। এই কথা বলেন না কেন? আরম্ভ হয়ে গেছে। এক একটা কষ্টের কারণে 10টা করে সুখ আল্লাহ দেবে। আমরা সব চাইতে বড় সুখী হব ওই দিন, যেদিন দেখবো 56,000 বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে। কারা কারা চান এটা দেখতে? লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন।
আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা নিসা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইদিকে তাকান ভাই, আমার চেহারা খারাপ হয়ে গেছে? এত সুন্দর করে সেজে গুজে আসলাম আর আপনি অন্যদিকে তাকিয়ে আছেন, মানে জালেমরা আমার কণ্ঠটা নষ্ট করে দিয়েছে উল্টা পাল্টা জিনিস খাওয়িয়ে। প্রত্যেক খাবারে খালি তেঁতুল দিত, এই জন্য কণ্ঠ নষ্ট হয়ে গেছে। এটা উঠতে সময় লাগবে। চেহারাটাও নষ্ট করে দিয়েছে, কারণ এমন এমন রোগ ভেতরে থাকাকালীন হয়েছে, কোনো চিকিৎসা ছিল না। আমার ডায়াবেটিস এখন 19। আল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে বললেন সূরা নিসা যখন নাজিল হয় এর ভেতরে এমন 5টা আয়াত আছে, তাম পৃথিবী পেলেও আমি এত খুশি হতাম না এই 5টা আয়াত পেয়ে যতটা খুশি হয়েছি। আমি একটা একটা করে আয়াতগুলো আপনাদের শোনাতে চাই শিক্ষার জন্য। 1 নম্বরে সূরা নিসার 40 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ উনি পরিমাণও অত্যাচার কারো উপরে করে না। 2 নম্বরে সূরা নিসার 31 নম্বর আয়াত, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। 3 নম্বরে বেশি সূরা নিসার 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 4 নম্বরে পেয়েছে সূরা নিসার 64 নম্বর আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। 5 নম্বরে পেয়েছে সূরা নিসার 110 নম্বর আয়াত, ওমাই ইয়ামাল সুআন ওয়া ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। এর সব কিছুর সামারাইজ নবীজি তাফসীর করতে গেলে দেরি হবে, আমার আসল আয়াত হবে না। আল্লাহ পাকের নবী বলেন, আমি এত খুশি হতাম না যদি দুনিয়া আল্লাহ আমাকে পুরাটা দিয়ে দিত। এই 5টা আয়াত দিয়ে আমারে আল্লাহ যত খুশি করেছে। আপনাদেরকে আমি আয়াত নাম্বারগুলো বললাম এই কারণে, বাড়ি যে একটু পড়বেন। ইবনে কাসিরে আছে। এবার আসেন আমরা তেলাওয়াতকৃত আয়াতের তাফসিরে যাই। সূরা নিসা 137 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, সুম্মা কাফারু, এর পরে আবার কুফরি করে কাফের হয়ে যায়, সুম্মা আমানু, এর পরে আবার ঈমান আনে, সুম্মা কাফারু, এর পরে আবার কাফের হয়ে যায় কুফরি করে, সুম্মা যাদাদু, এরপরে তাদের কুফরিতে বৃদ্ধি করতে থাকে আর ফিরে আসে না। কফরল্লাম ইয়াকুনিল্লাহ, একুনের আগে লাম দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, কখনো আমি আল্লাহ তারে আর মাফ করি না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, তাদেরকে আমি হেদায়েতের পথ আর দেখাই না। বাংলা অর্থ ছিল। এবার আসেন তো আয়াতের তাফসিরে প্রবেশ করছি। চলে যাবেন নাকি? আর একটু থাকা যাবে না? রব্বুল আলামিন বলেন, ঈমান যারা আনে, এখানে যারা বসে আছেন সেই আসরের পর থেকে মাগরিবের পর থেকে বলেন তো, ওযু করে যারা এসেছিলেন সবার কি এখন ওযু আছে? ওযু যেমন করা লাগে ওযু ভেঙে যায়, কথা বলেন না কেন? ঈমান যারা দুনিয়ায় আনে ঈমান ভেঙেও যায়। সাহাবায়ে কেরামের পর্যন্ত ঈমান কিছু সময়ের জন্য ঝুলেছিল। নবীদের ঈমান আল্লাহ এমন করেননি, নবীরা ছিলেন নিষ্পাপ মাসুম, সাহাবায়ে কেরাম ছিলেন মাহফুজ। এদিকে তাকান,
আজ বাংলাদেশে জামাত ইসলামের উপরে যে তহমতটা অনেক আলেম নামে জালেমরা লাগায় যে জামাত ইসলামী বাংলাদেশের লোক, এরা নাকি নবীদেরকে মাসুম বলে না। ওই জালেমদেরকে আমি বলতে চাই, আমি জামাত ইসলামী করি, আমি বুক ফুলিয়ে বলি আমি জামাত ইসলামী করি, কয় আমি তো নবীদেরকে মাসুম মনে করি বলি, তাহলে আমার উপরে এই তহমতটা আপনি কেন দেন? বলেন এই তহমতটা আপনি কেন দেন? আমি মনে করি নবীরা প্রত্যেকেই তারা মাসুম, তারা নিষ্পাপ। সাহাবায়ে কেরামকে আল্লাহ হেফাজত করেছেন, তারা ছিলেন মাহফুজ। তিনজন সাহাবীর ব্যাপারে আমি তাফসীর থেকে নোট করেছি, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন তারা তাবুকের যুদ্ধে যায়নি। নবীজি তাদের ব্যাপারে বলেছিলেন এদের সাথে যেন কেউ কথা না বলে, এদেরকে কেউ যেন সালাম না দেয়, এমনকি তাদের স্ত্রীদের বিছানাও আলাদা। তাদের একদিন, 2 দিন, 3 দিন না, 50 দিন এইভাবে থাকা লেগেছে। কেউ কথা বলতো না, সালাম দিত না। বাজার ঘাটে গেলে কারো সাথে সাক্ষাৎ করলেও মুখ ফিরিয়ে নিত। বলেন তো কতদিন? আরো জোরে বলেন। আল্লাহ যে বললেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, এই ঈমানদারেরা এরপরে আবার অনেকেই কুফরি করে, এরপরে আবার ঈমান আনে, আবার কুফরি করে। তার মানে বোঝা যাচ্ছে ঈমান আনলে ঈমান ঠিক থাকে না, অনেক ঈমানদার কাফেরও হয়ে যায়। না বাংলাদেশে হয় না? নবীজি জানিয়েছেন এমন একটা সময় আসবে পৃথিবীতে, সকালবেলা মানুষ ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে সেই সময় অলরেডি এসে গেছে। আর একজন সাহাবীর নাম পেয়েছি, আব্দুল্লাহ বিন আবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার ঈমান ত্যাগ করেছিলেন, আবার উনি ঈমান আনলেন, আবার ঈমান ত্যাগ করেছিলেন বিশ্ব নবীর কাছে। শেষ পর্যায়ে এসে তিনি আবার ঈমান আনলেন। আল্লাহ পাকের নবী তাকে গ্রহণ করার পরে পুরস্কার দিয়েছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফতের সময় উনি একটা দেশের গভর্নর বানিয়ে তাকে পাঠিয়েছিলেন। তার মানে একজন সাহাবী ঈমান থেকে তিনি বের হয়েছেন, আবার ঈমান এনেছেন, আবার বের হয়েছেন, আবার ঈমান এনেছেন। সাহাবায়ে কেরামের জীবনে যদি এমন হয়, আর বাংলাদেশে অনেক পীরের নাকি ঈমানই যায় না, অনেক আলেম নামে জালেমের নাকি ঈমানই যায় না। ঈমান নেইতে যাবে কে? ঠিকই বলিস, ঈমান নেইতে যাবে কি? আরেকজনের জীবনী পড়ছিলাম, ইবনে খাতাল। এই লোকটা কাফের, ঈমান এনেছিল, এরপরে আবার কাফের হয়ে গেছে। কাফের হয়েই বসে থাকেনি। এই লোকটা কাফের হওয়ার পরে বিভিন্ন জায়গায় বাজারে বসে বসে এক কোণে নবীজির বিরুদ্ধে কবিতা লিখতো আর মানুষকে শোনাতো। কিন্তু মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী বললেন সবাইকে মাফ করে দিলাম, কিন্তু অমুক 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 এদেরকে মাফ করি নাই। তার ভেতরে আবু জেহেলের ছেলে একজন ছিল ইকরামা, তাকে আমি মাফ করি নাই। ইবনে খাতাল, এরেও মাফ করি নাই। এদেরকে যেখানে পাবা সেখানে মারবা। এ খুব চালাক ছিল। ও একবারে গোপনে দৌড়িয়ে যেখানে সেখানে দিয়ে এসে কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করে কোরআনে কারিমের একটা আয়াত ঘোষণা দিচ্ছে জোরে জোরে, ওয়ামান দাখালাহু কানা আমিনা। ও বলছে কাবার এরিয়ার ভেতরে কেউ যদি প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায়। এ হুকুম কার? বলেন বলেন। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ওয়ামান দাখালাহু কানা আমিনা। ওই যে তো আগে মুসলমান ছিল, কাফের হয়ে গেছে, ওর তো মনে আছে যে কাবার এরিয়া তো নিরাপদ। মোহাম্মদ ঘোষণা দিয়েছে যে আমাকে মেরে ফেলবে যেখানে পাবে, কিন্তু কাবার এরিয়ার ভেতরে ফেলে তো মারতে পারবে না, কারণ কোরআনই তখন ওরা মানে না। ওই এমন জায়গায় গিয়েছে, সাহাবায়ে কেরাম বললেন হে নবী ওরে পাওয়া গেছে, কিন্তু কাবার গিলাফ ধরে আছে। নবীজি ঘোষণা দিলেন কাবার গিলাফ ধরে না, ও যদি কাবা ঘরের ভেতরেও থাকে ওর কল্লা আমি চাই।
আমার মনে হচ্ছে এইরকম কাফের এই 54 বছরে অনেকে তৈরি হয়েছে, এদেরকে ক্ষমা করার মতো না। এ যা ক্ষতি করেছে ইসলামের, যা ক্ষতি করেছে মানবতার, ওরে 1000 বারও যদি কল্লা আলাদা করা যায় তাও অন্তত ক্ষতিপূরণ হবে না। তার ভেতরে হাসিনা একজন। কি কথা বলছেন না কেন? আরে ভাই আপনার রাগ নেই, আমার তো রাগ আছে, কারণ আমার জীবনটাও নষ্ট করে দিয়েছে। 3টা বছর এই মহিলার কারণে আমি জেলে, অথচ আজ পর্যন্ত আমি জানি না যে কেন জেল খাটলাম। আমার যে মামলা দিয়েছিল, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, ওই ছাতা যে কি করে আমি আজও জানি না। ও মহিলার উপরে এমনি আমার রাগ, রিমান্ডে নিয়ে আয়না ঘরে নিয়ে যা করেছে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাদ দেয়নি টর্চার করতে। ওর কথা শুনলে আমার রাগ হয় এই কারণে, নবীজি যেমন বলেছিলেন ও কাবা ঘরের ভেতরে থাকলে ওরে আলাদা করে ফেলবা, আমারও মনে হয় ওরা যদি 56,000 বর্গ মাইলে কোনো জায়গায় পাই, ঠ্যাং ধরে ছিঁড়ে ফেলবো। ওর কোনো ক্ষমা নেই। 2732 জন মানুষ মেরেছে 24 সালে। 9 সাল থেকে আরম্ভ করে সেই 6 সালে 28 অক্টোবর যত মানুষ মেরেছে এই একক নির্দেশ দিয়ে, আর এখনো পর্যন্ত উস্কানি দিচ্ছে। আমার মনে হয় ইবনে খাতালের রক্ত ওর শরীরের ভেতরে আছে, না তো অনুশোচনা তো আসবে। 15 মাস হয়ে গেল, আল্লাহ বিল্লাহ কর না, এখনো পর্যন্ত ওর বৃদ্ধি বাড়তে আছে। আমার মনে হচ্ছে যে ওদের কপালে হেদায়েত মনে হয় আল্লাহ আর দেবে না, বিশেষ করে কাওয়া কাকু, এরপরে নানক। এই কথা বলছেন না কেন? হাসিনা তো আছে, ওর ছেলে নমরুদ যেটা জয়, এইগুলোর হেদায়েত কপালে নেই, কারণ অনুশোচনা না আসলে আর হেদায়েত দেবে কি করে? আদম আলাইহিস সালাম একটা অন্যায় করে, ভুল করে উনি অনুশোচনা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ মাফ করে দিয়েছে। আর শয়তান ভুল করে, অন্যায় করে, অপরাধ করে অনুশোচনা তো করে নাই, আরো আর্গুমেন্ট পেশ করেছে। আল্লাহ তাআলা এত রাগ করেছিলেন ওই দিন, ওকে বলেছেন ক্বালা হাবিতু মিনহা জামিআ, তুই বের হয়ে যা, দূর হয়ে যা, কোনদিন তোকে আমি 2টা জিনিস দেব না। 1 নম্বরে কোনদিন তোরে ক্ষমা করব না, 2 নম্বরে কোনদিন আমার জান্নাতে তোরে দেব না। যারা শয়তানের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অন্যায় করার পরেও অনুশোচনা তো আসেই না। একটা মানুষকে 8 বছর মাটির নিচে আটক করে রেখেছেন, এখনো তার পরিবারের কাছে সরি বলেননি। ব্যারিস্টার আরমান, এই কথা বলছেন না কেন? আপনি কি জানেন আয়না ঘর কি? আমি ছিলাম মাত্র 10 দিন, আমার জীবন হেল করে ফেলেছে। আর ওরা ছিল 8 বছর, কেউ 10 বছর, বাকি 3 বছর আমাকেও রেখেছিল। কিন্তু আয়না ঘর না, ওটা ফাঁসির কন্টেম সেল, যেখানে ফাঁসির আসামিকে রাখে। ওরা রাগ করে আমাকে রেখেছিল আর মামুন ভাইকে এক জায়গায়। আয়না ঘরে থাকাকালীন আমি দৃশ্যগুলো দেখেছিলাম। মাটির নিচে ওই ঘর থেকে যখন তুলতো মাঝে মাঝে রিমান্ডে নেওয়ার জন্যে, দেওয়ালে কেউ কেউ লিখে রেখেছে, কেউ 7 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত। দুনিয়ার কেউ জানে না যে ও বেশি আছে কিনা। একটা মানুষ ওখানে পড়ে আছে 8 বছর, 10 বছর, ও জানে না যে এখন কোন সাল চলছে, এটা যে কোন মাস, কোন দিন, এখন যে কয়টা বাজে, রাত না দিন, কিচ্ছু জানে না। আমি নিজে নামাজ পড়েছি 3 ওয়াক্ত একসাথে, কারণ আমি জানি না যে এখন সূর্য উঠেছে না উঠে নাই। অন্ধকার মাটির নিচে একটা ঘর। আপনি চিন্তা করতে পারেন যে একটা মানুষকে 8 বছর 10 বছর রেখে দেয়, যখন রিমান্ডে নেওয়ার সময় মুখ বেঁধে নিয়ে যায়, পেছনে হাত বেঁধে ডান্ডা বেড়ি দিয়ে ওই ঘর থেকে সিঁড়ি দিয়ে তোলে। মানুষ তো সিঁড়ি দিয়ে ওঠে উপরে, আর আমাদের সিঁড়ি দিয়ে নামায় নিচে। এ ওঠার সময় আমি যখন আলো দেখতে পেতাম, কারণ ওপরে ওঠার পরে চোখ বেঁধে দেবে কালো কাপড় দিয়ে, এই মাঝখান থেকে আলো দেখলে দেখতাম দেওয়ালে লিখে রেখেছি এই নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে।
বলেন তো 1 বছর 1.5 বছর 2 বছর মানুষ জানে না তার নখ কত বড় হতে পারে। চুল দাড়ি গোপ আপনি প্রথম প্রথম দেখলে ভয় পেয়ে যাবেন, মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। খসিয়ে খসিয়ে ভাবে লিখে রেখেছে, ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এখান থেকে এই নাম্বারটায় জানাবেন যে এই লোকের এই নামের লোকটা বেঁচে আছে। আমি আব্দুল্লাহ নামে একটা লোক পেয়েছিলাম চট্টগ্রামের, সিলেটের একজনকে পেয়েছিলাম হাফেজ আতিক, ওখানে লেখা আছে হাফেজ আতিক, ওই 7 বছর পড়ে আছে। ও নাম্বারটা লিখে দিয়েছে ভাঙ্গা ভাঙ্গা, আঙ্গুল দিয়ে বড় বড় নখ হয়ে গেছে তার। আমি ওর পাশের রুমে ছিলাম, মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, ভাই বেঁচে আছেন তো? কারণ অন্ধকার। এখন কয়টা বাজে একটু নামাজ পড়া যায় না, পাহারাদার যে আছে ওর একটু জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করলে গালি দেয়। নামাজ পড়ে কি পাও? নামাজ পড়ে যদি লাভ হইতো হতে এখান থেকে বের হয়ে যেতে পারতে না। নাম কি দেখেছেন? আব্দুল মান্নান, আসাদুজ্জামান, এরপরে পেয়েছিলাম জাহিদ হাসান, শেখ ইমরান হোসেন, এরপরে পেয়েছিলাম আতিকুর রহমান ভুইয়া। কি সুন্দর সুন্দর নাম, দেখলেই মনে হচ্ছে মুসলমানের বড় ছেলে, অথচ আল্লাহরেও গালি দেয়। আমি মাঝে মাঝে নাম্বারগুলো কয়েকটা মুখস্থ করেছিলাম, কিন্তু এতদিনকার মনে থাকে। ওই লোকগুলো এখন বেঁচে আছে না মরে গেছে আমি তাও জানি না। এই মানুষগুলোর পরিবারের কাছেও তো আপনি আজ পর্যন্ত একটু সরি বললেন না যে আমার ভুল হয়ে গেছে। আমান আজমির স্ত্রী 10 বছরে ও শেষ পর্যন্ত জানে না স্বামী বেঁচে আছে কিনা, অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে। আমি মাঝে মাঝে চিন্তা করতাম বের হতে পারবো কিনা জানি না, ম্যাডামকে কি বাদ দিয়েই দেই, কারণ ও মেয়ে মানুষ আর কতদিন থাকবে? আমি নাই মরে যাবো কয়দিন পর, তো যুবতী মেয়ে কয়দিন থাকতে পারে ওইভাবে, কারণ বের হওয়ার কোনো সম্ভাবনা আমার ছিল না। হাসিনা যদি না পড়তো আমার মনে হয় বের হওয়া হইতো না। লাল দাগ মেরে দিয়েছিল আমার ফাইলের ওপরে, এটা যেন বেরাতে না পারে। কি ক্ষতি করেছিলাম আপনার? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি কোনোদিন? আর আপনার যা মেয়ে, ওর দিকে তাকানো যায়? ওর ওপর রাগ আমার এই কারণে, আমার ছোট মেয়েটা ওই সময় মাত্র 7-8 মাস বয়স, 3 বছর পরে বের হয়ে দেখলাম ওর 4 বছর বয়স হয়ে গেছে। তো আমার এই আজ পর্যন্ত কাছে আসতে ভয় পায়, এখনো পর্যন্ত ভালো কাছে আসে না। ওর জন্য আমি বহু কিছু হারিয়েছি দুনিয়াতে। আমার মা বাবা এই 3টি বছরে পাগলের মতো হয়ে গিয়েছিল। শ্বশুর শাশুড়ি স্ত্রী যাক ধৈর্য ধরে আছে, তাদেরকে আমি শুকরিয়া জানাই। মাঝে মাঝে একা একা যখন ফাঁসির কন্ডেম সেলে রাত হয়ে যেত, ভাবতাম আল্লাহ ম্যাডামকে কি বাদ দিয়ে দেব, কারণ বের হব কিনা কোনো চান্স নেই। এভাবে একটা মেয়ে লোক কতদিন থাকতে পারে? ধৈর্য ধারণ করেছিল। ওর জন্য দোয়া করি, আল্লাহ তুমি হযরতে ফাতেমার মতো তাকে কবুল করো। এই কঠিন অবস্থা তৈরি করে আজ পর্যন্ত অনুশোচনা কোনো পরিবারের কাছে করেননি, যে বলেন উনি যে ফোন দিয়ে যে আমি ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দিও। আল্লাহর কসম, যাদের যাদের ক্ষতি হয়ে গেছে আপনার কারণে, এদের কাছে যদি আপনি মাফ না চান, কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ মাফ করবে না। এই যে মানুষগুলোর নাম বললাম, এরা ঈমান এনেছিল, আবার ঈমান থেকে খারিজ হয়ে গেছে, আবার ঈমান এনেছে, আবার খারিজ হয়েছে। কিন্তু যে মানুষগুলোর ঈমান আনার পরে খারিজ হয়ে আর ফিরে আসেনি, আল্লাহ তাদেরকে আর মাফ করেনি। রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম
ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। সূরা নিসার 17 নম্বর আয়াতে আছে ইন্নামাত তাওবাতু। এই এদিকে তাকান, এখানে আলেম যদি থাকেন এই প্রশ্নের উত্তর আমি আপনাকে জিজ্ঞাসা করছি। ইন্নার পরে যদি মা আসে, বাংলা অর্থ দাঁড়ায় প্রকৃত পক্ষে, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, এই জন্যেই, হবেই হবে। 33টা অর্থ আছে এই শব্দের। আল্লাহ বলেন ইন্নামাত তাওবাতু, আরে তাওবাতু কবুল হবে তাদের, আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সু, যে মানুষগুলো বিজাহালাতে, অজ্ঞাতসারে, না বুঝে না জেনে ভুল করে ফেলেছে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অথচ তাড়াতাড়ি, অতঃপর তাড়াতাড়ি তারা আল্লাহর কাছে তওবা করে নিয়েছে, অথচ যার কাছে ভুল করেছে তার কাছেও তওবা, ভুল স্বীকার করেছে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এই মানুষগুলোর তওবা আল্লাহর কাছে কবুল হয়। ভুল করেছে জেনে বুঝে, অথচ স্বীকার করতে চায় না, আরো বৃদ্ধি, তাদের দিন যত যায় বাড়ে, এদের তাওবার কোনো দিন কবুল হওয়ার সম্ভাবনা নেই। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, তাদের তওবা কখনো আর কবুল হয় না যারা জেনে বুঝে ভুল করে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, হঠাৎ তাদের সামনে যখন মরণ চলে আসে, ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। এ মানুষগুলো তখন মৃত্যুর বিছানায় পড়ে বলে আল্লাহ আমি মাপ চাই, এর তওবা কখনো আর কবুল হবে না। এজন্য অবাধ্যতার সর্বসীমায় যারা পৌঁছিয়ে গেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তরের উপরে মোহর লাগিয়ে দিয়েছে, ওদের যত ভালো কথাই বলেন ওদের কানে ঢুকবে না। পর্দা আল্লাহ ফেলে দিয়েছে ওদের চোখের ওপরে, কানের ওপরে, কলবের ওপরে। আমার মনে হচ্ছে কিছু মানুষকে আল্লাহ এই দেশে আর হেদায়েত কখনোই দেবে না। এজন্য আমরা সবাই গুনাহগার, অপরাধী, কিন্তু গুনাহগারের ভেতরে ওইটাই উত্তম যে অপরাধ করার পরে স্বীকার করে। আসেন না আমরা যাই করেছি এই 54 বছরে, জীবনের অপরাধগুলোর স্বীকৃতি দেই, স্বীকার করি। আল্লাহর কাছে করলে আল্লাহর কাছে বলেন, যদি জনগণের কাছে করে থাকেন তাদের কাছে বলেন। প্রতিদিন দেখবেন মানুষ নামাজের পরে এই দোয়াটা অনেকেই পড়ে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের রব, আমাদেরকে ধরবা না, আমরা না জেনে যেটা করেছি অথবা করতে গিয়ে ভুল করে ফেলেছি। এদিকে তাকান, এই যে নিসিয়ান এবং খতায়া শব্দ দুইটা আপনি নামাজের পরে অনেকে পড়ে সূরা বাকারার শেষের আয়াতগুলো, যে আল্লাহ তুমি আমাকে ধরবা না বা আমাদেরকে ধরবা না, যে কাজ আমি করতে গিয়ে ভুল করে ফেলেছি অথবা ভুলে করি নাই, করতে গিয়ে ভুল হয়ে গেছে একটা কাজ, অথবা ভুলে করি না এরকম একটা কাজ, এই দুইটার বিষয়ে আমি তোমার কাছে আজকে ফিরে আসছি, আমাকে তুমি জিজ্ঞাসা করবা না, ধরবা না। মন থেকে আপনি ফিরে আসেন, এখনো তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি। আর যদি আবু সেহেলের মতো উল্টা দিকে অ্যাবাউট টান করেন, আপনার কপালও তার মতো হবে। সম্মাজদাদু কুফরান, কুফরের দিকে যখন ঝুঁকে চলে যায় মানুষ, আর ফিরে আসার সম্ভাবনা আল্লাহ দেখে না, কারণ মানুষের মনের খবর জানে কে? আরো জোরে বলেন। এই মানুষটাকে তখন আল্লাহর ফেরত নিয়ে আসবে, সে রাস্তা থাকে না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, তাকে হেদায়েত দেওয়ার কোন রাস্তা আল্লাহর খুলে দেয় না, বন্ধ করে দেয়। এরকম কঠিন সিদ্ধান্ত এই ঝিনাইদহ জেলার মহেশপুর, কটচাঁদপুরের মানুষের কারো উপরে যেন আল্লাহ না নেয়, বলেন আমিন। আমি একজনের জীবনী পড়ছিলাম আজকে তাফসিরের ভেতরে, বালাম বিন বাওরা, নাম শোনেননি? আতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন।
সূরা আরাফের ভেতরে 175 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, একটা লোক ছিল, তার ঘটনাটা নবী আপনি আপনার উম্মতদেরকে শোনান। এই লোকটার নাম বালাম বিন বাওরা, আমি তাফসিরে পেয়েছি। এত জ্ঞান তাকে দিয়েছিলাম, এমন নিদর্শন দিয়েছিলাম যে দোয়া করলেই কবুল হয়ে যেত। অথচ এই লোকটাকে শয়তান যখন তাকে আকৃষ্ট করে, শয়তান তাকে ধোঁকা দিয়ে তার অনুসারী বানিয়ে নিল, তখন এই লোকটার পদস্খলন হয়ে গেল এবং কি সে ফাকানা মিনাল গাবিন, পথভ্রষ্ট হয়ে গেল। আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে বহু আলেম এখন বালাম বিন বাওরার অনুসারী। এরা দুনিয়ার স্বার্থে পড়ে দেখেন আজকে একামতে দিনের বিরুদ্ধে ফতোয়াবাজি করছে। একটা পজিশন যখন অলরেডি চলে এসেছে, সারা দেশে আলেম ওলামা যখন এক হওয়ার ধান্দায় আছে, এক জায়গায় এসেও গেছে, কিছু আলেমকে আমরা দেখতে পাচ্ছি জালেমরা এখন টাকা পয়সা দিয়ে পেছনে লাগিয়েছে। আপনার চাইতে বড় আলেম ছিল বালাম বিন বাওরা, আপনার আর জ্ঞান কতটুকু আছে? আপনার তো শুধু জব্বা গায়ে আছে আর পেট আছে, আর জহব্বা ছাড়া কিছুই দেখি না। আপনি দোয়া করলে কবুল হবে সে গ্যারান্টিও নেই। আর এই লোকটা শুধু মোনাজাতে হাত তুলতে দেরি, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। তাকে শয়তান পদস্খলন করিয়ে যদি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করাতে পারে, ও মুসা নবীর বিরুদ্ধেও দোয়া করেছিল। আমার মনে হয় আজও যারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, একামতে দিনের এই মানুষের বিরুদ্ধে ফতোয়াবাজি করছে, এই মানুষগুলো ঠিক বালাম বিন বাওরার মতো মরণ হবে। আল্লাহ এদের হেফাজত করুন। যদি আল্লাহর এলমে জানা থাকে যে এরা ভালো হবে, আর যদি ওনার এলমে জানা থাকে যে না এগুলো আর ভালো হওয়া সম্ভব না, এই মানুষগুলোকে আল্লাহ যেন দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমার কথার বাংলা অর্থ বুঝতে পেরেছেন কিনা জানি না। দেশে একটা অবস্থা কিন্তু দাঁড়িয়ে গেছে অলরেডি। 8টা ইসলামী দলকে এক জায়গায় অলরেডি আমরা করে ফেলেছি, যারা একে অন্যের মুখ দেখতো না, যারা আমাদেরকে কাফের মনে করতো, আমাদের সাথে আত্মীয়তা পর্যন্ত করতো না, অথচ ইসলামের জন্য আল্লাহ সবার মন আজ এক করে দিয়েছে। সারা বাংলাদেশে আজ এই 8 দল ইসলামী সব এক হয়ে গেছে। কিছু কিছু আলেম নামে জালেমকে দেখতে পাই, এদের কাজ নেই কাম নেই, শুধু ওই মানধাত আমলের ফতোয়া বানানো জিনিস চাপিয়ে দিতে আছে। আল্লাহ যদি হেদায়েত তাদের থাকে তুমি দাও, যদি হেদায়েত জানা থাকে যে হবে না, এগুলো বালাম বিন বাওরার মতো বানিয়ে দাও। মেয়েদের জীবনে নামাজ, রোজা, পর্দা এগুলো মাস্ট বি, লাগবে। এর কথা আমি বলি না, অধিকাংশ জায়গায় আমি বলি মেয়েদের সবচাইতে বড় দুর্বল জায়গা এখন পরিবারে তার স্বামীটা। বাংলাদেশে নারী নির্যাতনের মামলা হয়, কিন্তু এদেশে পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই। আমরা খুব ঝামেলায় আছি। মা বোনেরা যারা এসেছেন, আপনি নামাজ, রোজা, পর্দা এগুলো তো করবেনই। আপনি মুসলমানের মেয়ে, সবচাইতে বড় বিষয় নবীজি জানিয়েছেন, একটা মেয়ে লোক যদি মারা যায় আর ওর স্বামী যদি মন থেকে বলে যে এটা কিন্তু আমার মন মতো বউ, আমি খুশি, আল্লাহ নবী বলেন সেকে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ এরকম মেয়ে লোক যেন তৈরি করেন যারা আছেন তাদেরকে। জেল থেকে থাকাকালীন যতগুলো মানুষের সাথে মিশেছিলাম, তার ভেতর আল্লামা সাইদি একজন। অনেক দিন তার সাথে যেহেতু সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, উনি যা যা বলেছিলেন, শতাব্দীর শ্রেষ্ঠ রাহাবার আল্লামা সাইদি বইটা আমি লিখেছি। জেল থেকে বের হওয়ার পরে মাওলানা আব্দুল্লাহ আমিন ভাই আর আমি এখানে সব তথ্যগুলো দিয়েছি। যদি পারেন এটা নিয়ে যান, অনেক কিছু জানতে পারবেন ওনার সম্পর্কে। ওনার না জানা কথাগুলো লেখা আছে, যা যা হয়েছিল আমাদের ওইটা লিখে দিয়েছি। আগামীতে আবার আসলে কথা হবে। ভাই আমি আর পারছি না। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আমল করার তৌফিক দাও। সওয়াব যদি দিয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতের যারা শেষ
স্বেচ্ছাসেবকের স্বেচ্ছাসেবিকার দায়িত্ব পালন করেছে। আল্লাহ এদেরকে তুমি হযরত ওমরের মতো, খাদিজাতুল কুবরার মতো কবুল করে নাও। সম্মানিতা মা বোনদেরকে তুমি ফাতিমাতুজ জাহরা, আয়েশা সিদ্দিকার মতো বানিয়ে দাও। অনেকে অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা নসিব করো। যার মাধ্যমে এখানে এসেছি আমার বড় ভাই